সীতাকুণ্ডে ভাষা শহীদদের প্রতি আসলাম চৌধুরীর শ্রদ্ধা। তথ্যচিত্রে কামরুল ইসলাম, বিস্তারিত তাবাসসুম হকানিকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে সীতাকুণ্ড উপজেলার শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন চট্টগ্রাম 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী। রাত 12:01 উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে তিনি শ্রদ্ধা জানান। পরে সীতাকুণ্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে আসলাম চৌধুরী ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা বিশ্বময় মর্যাদা পেয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম সহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাটি ও মানুষের নেতা আমাদের যখন পাকিস্তান সরকার পূর্ব বাংলার উপর চাপিয়ে দিল রাষ্ট্রভাষা উর্দু হবে, ঠিক সেই সময়ে গড়ে উঠেছিল বাংলার জনগণ, যারা শহীদ হয়েছিল। আজকে তাদের শহীদদের স্মরণে এই শোকসভা। আপনারা দেখবেন বিশ্বে যত দেশ উন্নত হয়েছে বাংলা সে দেশের ভাষা চর্চার মাধ্যমে। আমি জাপানে একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম, ওখানে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা যারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে আছে, তারা তাদের ভাষায় কথা বলে, জাপানের ভাষায় কথা বলে। ওরা ইংরেজিতে কথা বলে না, বা ইংরেজি ওরা জানেও না। এরকম প্রত্যেকটি দেশ যেগুলো উন্নত হয়েছে, ফ্রান্স, ওরা ওদের ভাষায় কথা বলে, ইংলিশটা ওরা জানতে ওরা বলার চেষ্টা করে না। এরকম ভাষার প্রতি একটা মমত্ব, এবং ভাষাকে যদি আমরা এভাবে প্রপারভাবে ব্যবহার করতে পারি, যথাযথ ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে এবং অন্য ভাষাও জানতে হবে। এখন বর্তমান সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, সেটা শুধুমাত্র বিশ্বে বাঙালিরাই মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে ভাষার জন্য, এবং সেটাকে শ্রদ্ধা জানিয়ে বিশ্ব ইউনাইটেড নেশন বাংলা ভাষা আমাদেরকে আপনাদেরকে আসাম প্রধানমন্ত্রী উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নির্দেশিত তার অনুসারী তার নির্দেশ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। আপনার শরীর না ধাক্কা ধাক্কি দরকার নেই তো, এই তো আপনার